আসসালামু আলাইকুম। আজ 30 আগস্ট রোজ শুক্রবার আজিমপুরস্থ সরকারি কলোনির 6 নম্বর ভবন পরিচালনা কমিটির আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এলাকার যে কোনো পদে দাঁড়িয়েছে তাদের সাক্ষাৎকার নিব, তাদের কথা বলবো, তারা নির্বাচিত হলে কি করবে আমরা তাদের কাছে কথা বলবো, দেখে এরা কী বলবে। চলুন নির্বাচন সম্পর্কে সকল তথ্যগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি 6 নং ভবনের সভাপতি পদে নির্বাচন করে যাচ্ছি। আপনার প্রতীকের নামটা? ছাতা। তো আপনি কতটুকু আশাবাদী নির্বাচিত হওয়ার? আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ এই 6 নং ভবনের জনগণ আমাকে শতভাগ ভোট দিয়ে নির্বাচিত করবে, এই আমার আশাবাদ। যদি নির্বাচিত হন তাহলে কি করবেন আপনি? উদ্দেশ্য যদি নির্বাচিত হতে পারি তাহলে এই 6 নং ভবনের অভ্যন্তরীণ যত কার্যকলাপ আছে, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, নিরাপত্তা, বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা আমরা সচেষ্টভাবে নিজে এটা সমাধান করব অন্যান্য মন্ত্রণালয়ের দপ্তরের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার প্রতীকের নামটা? প্রতীকের নাম আনারস। তো আপনি কতটুকু আশাবাদী আপনার নির্বাচিত হওয়ার জন্য? যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে, ইনশাল্লাহ আশাবাদী শতভাগ জয়ের। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি ভবনের জন্য কি উন্নয়নমূলক কাজ করবেন? ভবনের যে সকল সমস্যা সেগুলো নিয়ে কাজ করার চিন্তাভাবনা, যেমন বিদ্যুৎ, গ্যাস, এই যে পানির ট্যাঙ্কির সমস্যা বা বহিরাগতদের সমস্যা, অধিক সময় বহিরাগতদের আড্ডা, এগুলোর বিষয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে তো ইলেকশন, তো শুরু কখন আর শেষ কখন হবে? শুরু হলো দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত। এর পিছনে কি যুক্তি আছে? 10টা কেন? তো আমাদের কিছু লোক হয়তো ওই যে রোস্টানো যে হাসপাতালে সার্কি করে, তাদের জন্য এই সময়টা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখানে আপনার যে নির্বাচন চলছে, এখানে কতটুকু আশাবাদী আপনি সঠিক হওয়ার? কোনো কারচুপি হবে কি না, ইনশাল্লাহ আমরা কোনো কারচুপির কোনো সম্ভাবনা নাই? না, আমরা সবাই সহযোগিতা করব এবং সবার সহযোগিতা মিলিয়ে আমরা কাজ এগিয়ে যাব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন কত পার্সেন্ট কাস্ট হয়েছে আপনার মনে করেন? মোটামুটি 32%। আমি মোহাম্মদ জহির হোসেন, 10 ডি। আপনার পরিচয়টা একটু? আমি মোহাম্মদ আবুল খায়ের, 9B। রসমুল্লাহ, 7 A। আপনার কোন পক্ষের এজেন্ট হিসেবে আপনি? আমি সাজ্জাদুর ভাইয়ের সভাপতির এজেন্ট হিসেবে। আমি জিয়াউল ইসলাম। আপনার পরিচয়টা একটু দিয়েন। আমার নাম মোহাম্মদ বশিরউদ্দিন, 1 C। ইমরান 17 রে, হেলাল 1 রে। ক্যামেরা দরকার নেই। আসলে
আমার তো প্রজাপতি। আর নির্বাচন শুরু হওয়ার থেকে পর্যন্ত আপনি এখানে ছিলেন? হ্যাঁ ছিলাম, অবশ্যই ছিলাম, বাইরে ছিলাম। কি মনে হয় সুষ্ঠু হচ্ছে নির্বাচন? অবশ্যই সুষ্ঠু, 100% সুষ্ঠু। ঠিক আছে। এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই এবং কেউ করবেও না, করারও নাই, করতে পারবে না। সুষ্ঠু হয়েছে, বাকিটা সুষ্ঠু সুষ্ঠু, হবে। বাকি সুষ্ঠু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, এটা আমার দরকার। এবং আর পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার, মনোরম পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে। চিন্তা করার কোনো সুযোগ না না, এখানে করার কোনো সুযোগ নাই। কলমটা নামে দেবেন। বাস কাটো করবো নাকি? ঠিক আছে। কোনো সিকিউরিটি কম আছে, কোনো ধারণা আছে? না না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি। যার কারণে আমরা ভোটে অংশগ্রহণ করেছি। আর এই ভোটে আমাদের মেন কার্যক্রম হবে এই ভবনের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, পরিবেশ সকল বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং এই কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা সমাধান করার চেষ্টা করব। যে পিডব্লিউডি আছে, অন্যান্য বিভিন্ন দপ্তর পরিদপ্তর আছে, তাদের যেখানে যেটা দরকার সেখানে আমরা এটা সমস্যার সমাধান করে এই ভবন পরিচালনা করব। এবং আমি শতভাগ নিশ্চিত আমার ছাতামাকড়া বিজয় অর্জন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে ভবন নির্বাচন পরিচালনা কমিটির একজন পদপ্রার্থী মোহাম্মদ সাদুর রহমান। মোহাম্মদ সাদুর রহমান ভাই, আপনাদের মাঝে কিছু বক্তব্য পেশ। সাধারণ নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। অনেক আকাঙ্ক্ষার পর আজকে সেই দিন, যেদিন আমরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা কমিটি পরিচালনা করব। আর এই কমিটির মূল যে কাজগুলো, সেগুলো হচ্ছে মূলত বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, আরও আনুষঙ্গিক, যেমন যা যা ধর্ম অনুযায়ী সে চলাফেরা করবে, নিজের মত প্রকাশ করবে, এই সংক্রান্ত কাজগুলোই মূলত আমরা করব। আর এই কাজগুলো করার জন্য যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আমরা পিডব্লিউ অফিস এর মাধ্যমে আবাসন, সরকারি ওই যে আবাসন অধিদপ্তর এবং এরপরে আছে আমাদের গৃহ গণপূর্ত মন্ত্রণালয়, এই সকল অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মাঝে সমন্বয় করে আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব। ধন্যবাদ। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাদত ভাইকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। এবারে আমাদের মাঝে কিছু কার্যকরী মন্তব্য নিয়ে আসছেন আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী পীযূষ কুমার সরকার। পরম করুণাময়ের নামে শুরু করতেছি এবং আমি 6 নং ভবনে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এই ভবনে যারা আমরা বসবাস করি, শুধুমাত্র তাদের সুযোগ সুবিধা প্লাস আপনার যে সামগ্রিক যে আমাদের যে চলাফেরা যে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে এই কমিটি। তো আশা করি যে এই ভবনে যারা সম্মানিত আলোটিবৃন্দ আছেন, তারা খুব সুচিন্তিতভাবে সৎ, যোগ্য এবং নিরপেক্ষ বা এরকম যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন, এটা আমার আশা আর কি। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আমাদের 6 নং ভবন কার্য পরিচালনা নির্বাহী কমিটির যে নির্বাচনটা অনুষ্ঠিত আজকে হচ্ছে, আমরা এই কমিটি থেকে 5 জন একই প্যানেলে নির্বাচন করছি। তার মধ্যে আমাদের 2 জন ইতিপূর্বে নির্বাচিত হয়ে গেছেন। এদের মধ্যে একজন আছে মোহাম্মদ আনোয়ার হোসেন, আমাদের দপ্তর সম্পাদক। উনি নির্বাচিত হয়ে গেছেন এবং উনি কি কি কাজ করবে এবং ওনার মনোভাব কী এই নির্বাচন সম্পর্কে উনি এখন আমাদের সামনে কিছু বলবেন। তো ভাই, আপনার মনোভাব প্রকাশ করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা একই প্যানেলের 5 জন প্রার্থী
পাঁচজন প্রার্থীর মধ্যে আমরা 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তো যেহেতু নির্বাচিত হয়েছে, এখন আমাদের কার্যক্রম কিন্তু শুরু। এখন আজকে যারা 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই 3 জনের মধ্যে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু। আমরা ভবনের কীভাবে উন্নয়ন করা যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা দেখব। এবং মোট কথা হলো যারা অ্যালোটি আছে এখানে, প্রত্যেকটি অ্যালোটির ভাগ্য পরিবর্তন করে দেবো আমরা ইনশাল্লাহ। তারা যেন কোনো প্রকার অশান্তিতে না থাকে, তাদের ভালো মন্দ সবগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই, যারা ভোটার আছেন তাদেরকেও অভিনন্দন জানাই ভোট প্রদান করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি দোয়াত কলম অর্থ সম্পাদক দোয়াত কলম প্রতীকে নির্বাচন করছি। আপনি নির্বাচিত হওয়ার কতটুকু আশাবাদী আছেন? আমি শতভাগ আশাবাদী আছি। যদি আপনি নির্বাচিত হন, কি আপনার ভবনের জন্য কি করতে চান? আমার যে দায়িত্বটা এখানে অর্থ সম্পাদক, যে দায়িত্বটা এখানে যে সিকিউরিটি যে বেতনগুলা, তারপর পরিচ্ছন্ন কর্মীদের বেতনগুলো, এগুলো ঠিকঠাকভাবে দেওয়া এবং যে অর্থগুলো উঠবে সেটার সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা, এই তো আমার কাজ। আচ্ছা, এখন ইলেকশনের ফলাফল মানে যাই হোক, আপনি কি এটা মেনে নেবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি যেটাই ফল হোক আমরা মেনে নেব। নির্বাচনের অনুভূতিটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি যেমন আনোয়ার ভাইকে। সদ্য আনোয়ার ভাইয়ের কারণে আজকে আমরা টিভি লাইভে যেতে পারতেছি এবং আশা করি আমাদের এই ভবনের উন্নয়নের কাজে তার একটা বিশাল অবদান থাকবে, কারণ সে অলরেডি নির্বাচিত হয়ে গেছেন। এই জন্য তাকে সাধুবাদ জানাই, অত্যন্ত ভদ্র মানুষ। তো আমি দোয়া করি সবাই যেন সুষ্ঠুভাবে, আমরা সবাই মিলে, এখানে কে পরাজিত কে জয়ী বড় কথা না, সবাই মিলে যেন আমরা সুন্দরভাবে যেন ভবন পরিচালনা করতে পারি। নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে কিনা আপনার? হ্যাঁ, নির্বাচন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যেমন নির্বাচন 3 জন অফিসার আছে নির্বাচন কমিশন, এরা যথেষ্ট আন্তরিক এবং শুরু থেকেই তারা নিরপেক্ষভাবে আমাদের নির্বাচন কার্য পরিচালনা করে আসছে। আশা করি 10টার পরে আমরা রেজাল্টটা আরও সুন্দর পাবো এবং ফিনিশিংটা এবং পরবর্তী চলার পথটা আরও সুন্দর হবে, আমরা এটা আশা করি। এবং তাদের নিরপেক্ষতা প্রমাণ করবে যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়েছে। এবং তারা বেসিক্যালি এমন ইতিপূর্বে এই ভবনে অনেক কাজে সহায়তা করেছে এবং কমিটি তো তারা ছিল দীর্ঘদিন এবং তারা অত্যন্ত অমায়িক মানুষ। ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। ভোট দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কোনো সমস্যা করছে? না, কোনো সমস্যা নাই, একদম আপনার নিজ ইচ্ছে ভোট দিচ্ছেন? ইচ্ছা মতো কোনো ঠিক সমস্যা আছে। নাই। হ্যাঁ, এখানে ডিউটি করছেন, কোনো কেউ সমস্যা করে নাকি আপনাকে? জি স্যার। আপনাকে কেউ সমস্যা করে ডিউটি? না না, কোনো সমস্যা নেই। নির্বাচনের কোনো চাপ নাই তো? না, কোনো চাপ নেই। কোনো কেউ জোর কোনো কিছু বলে না? না না না, বরং নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কোনো চাপ নেই। চাপ নেই না? হ্যাঁ, ভোট দিছি। ভোটের জন্য কেউ চাপ দিচ্ছে নাকি আপনাকে? না না না, আমাকে কেউ চাপ দেয়নি। আপনার মতোই ভোট দিচ্ছেন? আমি আমার মতোই দিছি। আপনার মানে মনোনীত প্রার্থী কিন্তু ভোট দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোনো সমস্যা নেই না? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এতক্ষণ 6 নম্বর ভবন যে নির্বাচন চলছে, নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন, কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক, কেউ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা এদের কথা শুনলাম, সবাই ভবনের উন্নয়নমূলক কথা বলছে এবং তারা এই ভবনকে কীভাবে পরিচালিত করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবে নির্বাচিত হলে। তো এখন নির্বাচন শেষ পর্যায়ে, আজকের ফলাফল কি হয় আমরা আপনাদেরকে তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ফেসবুকে এবং ইউটিউবে আপনাদেরকে আজকের যে ফলাফল আমরা জানিয়ে দেব। ধন্যবাদ।